হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি বানাচ্ছি দই চিকেন। ভিডিওটি তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি মাংসটি নুন, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে কড়াইতে তেল দিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি এটা একটা বাটিতে ঢেলে রেখেছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মশলাটা আমি রেডি করে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, কুচানো পেঁয়াজ, এটা হলুদ আর লঙ্কা আমি জলের মধ্যে একটু গুলে রেখেছি, আর এটা গোলমরিচ বাটা। প্রথমেই রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা একটু লাল হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। আদাটা কষানো হয়ে যেতে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা, যেটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম গোলমরিচ বাটা। সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে ধিমে আঁচে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। যেহেতু টক দই আমি ম্যারিনেশনের সময় ব্যবহার করেছি, তাই কম পরিমাণেই আমি মশলাতে দিয়েছি। 4-5 চামচ মতো টক দই আমি দিয়েছি। ঢাকা দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ভালো মতনভাবে ছেড়ে দিয়েছে। মশলার কাঁচা গন্ধটাও আর নেই। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে মাংসটা মাখিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না মাংস থেকে জল বেরোয়। মাংস থেকে জল বেরিয়ে গিয়েছে, কিন্তু কষানো হতে এখনও অনেকটাই দেরি, তাই আমি ধিমে আঁচে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। প্রায় 20 মিনিট পর মাংসটা অর্ধ সিদ্ধ মতো হয়েছে। এবার আমি যে ভেজে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার পর আমি আরও কিছু সময় মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেয়। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মানে মাংস কষানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়। আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আর মাংস তো কষানোর সময় সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে। মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে।
এবার আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।